সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ক্যানেলের একাংশ এবং সরকারি জমি দখল করার অভিযোগ উঠল একাংশের জমি মাফিয়াদের বিরুদ্ধে। নির্মীয়মান করতোয়া সেতুর কাজের জন্য 4 দিন বন্ধ শাহডাঙ্গির ক্যানেল মোড় উড়ালপুল। আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে রাস্তা। এবার আসছে বিস্তারিত সংবাদে। ক্যানেলের একাংশ এবং সরকারি জমি দখল করার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। জলপাইগুড়ি শহরের 11 নম্বর ওয়ার্ডের আদরপাড়া এলাকায় ঘটে এই ঘটনা। অভিযোগ পাওয়া মাত্রই শনিবার পুর কর্তৃপক্ষ এবং স্থানীয় পুর প্রতিনিধিরা এলাকায় অভিযান শুরু করেন। বেআইনিভাবে দখল করে রাখা জায়গা বুলডোজার দিয়ে মুক্ত করা হয়। কিছু সরকারি জায়গায় রাতের অন্ধকারে জমি মাফিয়ারা পাকা খুঁটি গেঁথে প্লট করে রেখেছিল। এদিন সব খুঁটি তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সরকারি জমি ফাঁকা পড়েছিল। কিছুদিন থেকে জমি মাফিয়াদের উপদ্রব এলাকায় বেড়েছে বলে অভিযোগ। বর্ষার সময় শহরের একাংশ ওয়ার্ডের জল গদাধর ক্যানেল দিয়ে বের হয়ে যায়। বর্তমানে ক্যানেলে সেই জল নেই। সেই সুযোগকে কাজে লাগিয়ে জমি মাফিয়ারা ক্যানেলের একাংশ দখল করার চক্রান্ত করে। যদিও এখনো জমি মাফিয়াদের চিহ্নিত করা যায়নি। এই দিনের অভিযানে উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়, স্থানীয় পুর প্রতিনিধি মানসী বিশ্বাস রায় উপস্থিত ছিলেন। তারা বলেন, আমি তো ওয়ার্ডে ঘুরি, হ্যাঁ, তারপরে আমাদের ভাইস চেয়ারম্যান সৈকত দা সবসময় দাদা ওয়ার্ডে সবকিছু খবর দায়িত্ব দাদা সবকিছু দেখে, আমাকে সঙ্গে নিয়ে রাখে। তো এবার দাদাও জেসিবি দিয়েছে বর্ষার আগে, উনি সবসময় এগুলো পরিষ্কার করে বর্ষার আগে। তো হঠাৎ করে দেখছি এখানে এরকম ভাবে ওরা দখল করছে। তো তখন দাদার কাছে ওরা পুরো ক্যানেলটা ওইগুলো দখল করছে। তখন ভাইস চেয়ারম্যান সৈকত দাকে আমরা খবর পাঠিয়ে দিই। দাদা কালকে খবর পেয়ে উনি একটুও সময় নষ্ট করেন নাই। উনি খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন নিয়ে এসে উনি ওটা দেখে তারপরে আজকে যত সকাল হওয়ার সঙ্গে সঙ্গে উনি জেসিপি নিয়ে গ্যাং লেবার নিয়ে পৌরসভার আধিকারিক সবাইকে সঙ্গে নিয়ে উনি এটা কাজটা দখল মুক্ত উনি করে। কাউন্সিলর ইনফরমেশন আগে আপনাদের কাছে আসেনি? ওনারা হঠাৎ করে রাত্রেবেলাও কিছু ফেলছে, হঠাৎ করে করে এগুলো মানে কি ওনারা পরিকল্পনা হয়তো আগে থেকেই করে রেখেছে, কিন্তু তারপরে হঠাৎ করে ওনারা ফেলে দিয়ে এসব করিয়েছে। যারা করছে তারা কি ওয়ার্ডের বাইরের নাকি এলাকারই? আপনার ওয়ার্ডের লোক আছে, ওয়ার্ডের লোকও আছে না, মানে যারা ওরা ফেলছে তাদের বাড়ি এখানে ক্যানেলেই বাড়ি। উপপুর প্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, সরকারি জমি ও ক্যানেল কোনো রকমভাবে দখল করার হলে আপোষ করা হবে না। জলপাইগুড়ি শহরের প্রায় 1200 কিউসেক জল যেখান দিয়ে যায় সেটা হচ্ছে বারুইবাড়ির পাশ দিয়ে ক্যানেল 11 নম্বর ওয়ার্ডে। এই ক্যানেল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জমি মাফিয়ারা এখানে মাটি ফেলে সুরকি ফেলে এটাকে দখল করে প্লট করে বিক্রি করার চেষ্টা করছে। এবং গতকালই খবর পাওয়ার পর আমি এলাকার কাউন্সিলরকে নিয়ে এখানে আসি এবং পুলিশ ও প্রশাসন এসেছিল, ইন্সপেকশন করা হয়। এবং আজকে পুরো পৌরসভায় জেসিপি থেকে শুরু করে লেবারদের সাথে নিয়ে আমরা পুরো ক্যানেলটাকে পরিষ্কার করে দিচ্ছি না, কারণ এখান দিয়ে 11, 12, 13, 14 নূতন পাড়ার জল, সেন্ট্রাল গার্লস স্কুলের সামনে যে জল সেটাও এখান দিয়ে পাস হয়। সেই ক্যানেল আপনি দেখুন আজকে ইট দিয়ে, পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে বন্ধ করে, মাটি দিয়ে বন্ধ করে সেটাকে প্লট করে বিক্রি করার প্রবণতা হচ্ছে। এমনকি 11 দেখবেন ডক্টর প্রীতি সরকারের বাড়ির গলি দিয়ে ঢোকার পরে যে আপনার মাঠের মধ্যে যেখানে পৌরসভার হাইরাইজ রিজার্ভ আছে তার পাশে আবার খুঁটি বসে সরকারি জমিতে সেটাকে প্লট করে বিক্রি করার চেষ্টা করছে। এবং এর বিরুদ্ধে বিএলআরওকেও জানানো হবে কি তারা এলার খতিয়ান বেআইনিভাবে করার চেষ্টা করছে কিনা এটাও খোঁজ নিয়ে দেখা হবে। কোনো পদ্ধতিতেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চলি, কোনো পদ্ধতিতেই আমরা এই জমি মাফিয়াদের এই তাণ্ডব বরদাস্ত করবো না। 0% টলারেন্স, এবং কোনোভাবেই ক্যানেল দখল করতে দেবো না, সরকারি জমি দখল করতে দেবো না। কারা করছে কি দেখুন কারা করছে সেটা তো বিএলআরও দপ্তর এবং পুলিশ প্রশাসনের দায়িত্ব। আর ক্যানেলকে দখলমুক্ত করা এবং সরকারি জমিকে দখলমুক্ত করার কাজেই জনপ্রতিনিধি হিসাবে, যেটা আমার ন্যূনতম দায়িত্ব, প্রাথমিক দায়িত্ব হিসাবে মনে করি, সেই কাজেই আজকে নেমেছি। ফের চা বাগানে চিতাবাঘের হামলা।
চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম শ্রমিক বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জলপাইগুড়ি সদর ব্লকের অন্তর্গত ভান্ডিগুড়ি চা বাগানে ঘটেছে এমন ঘটনা। জানা গিয়েছে এদিন সকালে বাগানের 60 নম্বর সেকশনে ঝন্টু ওরাও এবং আরও কয়েকজন শ্রমিক মিলে স্প্রের কাজ করছিলেন। সে সময় আচমকাই ঝন্টু ওরাওয়ের ওপরে ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। বাঘটি ঝন্টু ওরাওয়ের ঘাড় এবং গলায় আক্রমণ করে। তবে পাশে থাকা অন্যান্য শ্রমিকরা চিৎকার চেঁচামেচি করলে বাঘটি ঝন্টুকে ফেলে পালিয়ে যায়। এরপরে গুরুতরভাবে যখন ঝন্টুকে নিয়ে আসা হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজে, সেখানে এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঝন্টু। ঘটনার খবর পেয়ে পৌঁছয় বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। জানা গিয়েছে চা বাগানের পাশেই রয়েছে বৈকুণ্ঠপুরের অন্তর্গত গৌরীকোণ জঙ্গল, আর ওই জঙ্গল থেকে চিতাবাঘটি চা বাগানে ঢুকে পড়েছে বলে অনুমান। বন দপ্তরের পক্ষ থেকে চা বাগানে খাঁচা বসানোর তৎপরতা শুরু হয়েছে। জখম ব্যক্তির চিকিৎসার খরচ বন দপ্তর বহন করবে বলে জানা গিয়েছে। সাথে কাজ করতেছিলাম, তখন তো মানে কাজ করতে করতে অবস্থায় মানে ওই বাঘটা ওই মানে ধরলো আর কি। আমার ওই দাদা হবে, সাথে ছিলাম, সাথে কাজ করতেছিলাম। প্রথম আমি ঢুকলাম, ও ঢুকলো, তারপরে তো মানে বাঘটা ওকে ধরে দিল। ওষুধ স্প্রিং কাজ। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে অ্যাটাক করে আর কি। হ্যাঁ হ্যাঁ, বাগানের অবস্থা মানে জঙ্গল। ম্যানেজারকে বলা হয় যে পরিষ্কার করো জঙ্গল, ও পরিষ্কার করে না। ডিপার্টমেন্টকে বলা হয় যে বাঘ আসছে, একটা ভালো করে স্টেপ নাও, কিছু নেয় না স্টেপ। তো এইরকম হলো আর কি। হ্যাঁ, অনেক অনেক দেখা গেছে। ম্যানেজারকে বলা হয়েছে, ম্যানেজার তো ওই ডিপার্টমেন্টকে বলে, ডিপার্টমেন্ট কিছু স্টেপ নেয় না। না এরকম হতো। আর ম্যানেজার যদি জঙ্গলটা পরিষ্কার করতো তাহলে এরকম স্টেপ মানে এরকম ঘটনা হইতো না। ম্যানেজারকে কতবার বলা হয় যে বাগানটা পরিষ্কার করো, জঙ্গল ফাঁড়ি কেটে দাও, তাহলে দেখা যাবে দূর থেকে কি জিনিস আসে না আসে। কিছু দেখা যায় না, পুরা জঙ্গল। ঝন্টু ওরাও। হ্যাঁ, বিয়ে করেছে, 2টা মেয়ে আছে, একটা মা আছে, ও পেশেন্ট আছে আর কি, হাই প্রেসারের পেশেন্ট। তো একা ও পরিবার চলায় আর কি। হ্যাঁ, কাজ করে, ওর বউ কাজ করে। সময় ওই যখন বিঘা টিঘা খুলে তখন। কেমন রয়েছে উনি কি জানতে পারলেন? কে উনি এখন কেমন রয়েছে কি জানতে পারলেন? এমনি তো বলতেছে, এখন আমাদের ওই দাদা বলছিল ফোন করে যে শ্বাসকষ্ট হচ্ছে, এই নল আছে না ওইখানে ধরছে না, 3টা গামছা দিয়ে বাঁধা, রক্ত পুরা, মানে কি বলবো আর অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হঠাৎ ঝাঁপ মারে, মানে আচানক অ্যাটাক করে আর কি। ও বুঝতে পারে না কি মানে এখন কি হবে, এরকম অবস্থায় আর কি। আর এখানে মেশিন ছিল না সাইডে, এখানে মেশিন না 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 ওইরকম, মানে বাঘটা ধরে এরকম ফেলে চলে গেল। হ্যাঁ, এটা আজকে 8:30 নাগাদ এরকম সকালবেলা খবর আসলো আমাদের কাছে। তো একজনকে লেপার্ড ইনজিওর্ড হয়েছে ভান্ডিগুড়ি টি গার্ডেন এরিয়াতে। উনি এখন 10 তলাতে অ্যাডমিট আছেন। তো ওনার জন্য যেটা ট্রিটমেন্টের ব্যবস্থা আছে আমরা দেখছি, বেস্ট আমরা করার চেষ্টা করছি। আমরা দেখছি, এটা আমরা চেষ্টা করছি, কাঁচা পাতা হবে। শ্রমিকরা যেটা অভিযোগ করছে যে বারংবার ম্যানেজারকে বলেছিল যে সেই এলাকায় জঙ্গল এবং বাঘের দেখা মিলে। আমাদের কাছে দেখুন যেটা আছে যে আমরা ওনাদের সাথে একটু পরে গিয়ে বসবো, সেখানে ওনাদের কি অভিযোগ আছে সেটা আমরা শুনে নিয়ে অবশ্যই সেভাবে স্টেপ নেওয়া হবে। ফার্স্ট প্রায়োরিটি আমাদের যেই অলরেডি ইনজিওর্ড আছেন তাকে যাতে একটা বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়। হ্যাঁ, কিছু ট্রিটমেন্ট আমাদের বাইরে করার কথা বলছেন ডক্টররা, তো সেটা আমরা রেফার করে দিয়েছেন ওনারা। একজনেরই খবর আছে, একজন। ওনার নাম ঝন্টু ওরাও। নির্মীয়মান করতোয়া সেতুর কাজের জন্য 4 দিন বন্ধ শাহডাঙ্গির ক্যানাল মোড় এলাকার উড়ালপুল। শুক্রবার সন্ধ্যা থেকেই বন্ধ করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে সেটি। তবে মাঝে রবিবার ছুটির দিন উড়ালপুল খোলা থাকবে বলে জানা গিয়েছে। ফলে রেলওয়ে ফ্লাইওভার দিয়ে কোনো রকমের যানবাহন চলাচল করতে পারবে না। জানা গিয়েছে গজলডোবা ফুলবাড়ি ক্যানাল রোডের শিমুলগুড়ি এলাকার করতোয়া ব্রিজ খারাপ হয়ে যায়। গত বছর থেকে সেতুটি নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে চলাচলের জন্য করা হয়েছে ডাইভারশন, কিন্তু ওই ডাইভারশন দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ। তাই বিশেষ কাজের জন্য গত শুক্রবার, শনিবার এবং সোমবার ও মঙ্গলবার ওই পথে যাতায়াত বন্ধ রাখা হয়েছে। তবে আমবাড়ি হয়ে গজলডোবা যাতায়াত খোলা থাকছে বলে জানানো হয়।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, XTR 6,20,700, i20 7,58,800, ভেডু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে, সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। ফোন করুন 8653005777 নম্বরে। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। মাসকালাইবাড়ি প্রাইমারি স্কুল ময়দানে শুরু হয়েছে আদি বৈশাখী মেলা 2025। এবারের মেলার বিশেষ আকর্ষণ সুনামি। রয়েছে নাগরদোলা, ব্রেক ড্যান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন, টোরেটোরা, মিকি মাউস প্রভৃতি। থাকছে বিভিন্ন জেলার ক্ষুদ্র ও হস্তশিল্পের বিপুল সামগ্রী। রয়েছে বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। সাথে রয়েছে ফুড স্টল। সপরিবারে আসুন ও মেলার আনন্দ উপভোগ করুন। ফিরে এলাম বিরতির পর। একসাথে 5টি মোবাইল চুরি যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জের বলরাম এলাকায়। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বলরামে একটি কোম্পানিতে কাজ করতে বীরভূম থেকে এসেছে 6 জন। সকলেই রাজগঞ্জের বলরামের একটি ঘর ভাড়া করে থাকতো। জানা গিয়েছে শুক্রবার রাত্রিবেলায় ঘরে তালা মেরে ঘুমিয়ে পড়ে শনিবার সকালে উঠে দেখতে পায় দরজার তালা ভাঙা। ঘরে 5টি মোবাইল সহ বেশ কিছু আসবাবপত্র উধাও। সাথে সাথে ভোরের আলো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে খবর। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমাদের কালকে রাতে মোবাইল 5 জনের চুরি হয়ে গেছে। বাড়ির মধ্যে আমরা শুয়েছিলাম, গ্রিল এর ভেতরে আমরা চাবি দিয়ে শুই, ঘুমাই। সেই চাবিটাকে রড দিয়ে ভেঙেছে, রড দিয়ে ভেঙে সেটাকে 5টা মোবাইল বের করে নিয়েছে। রেডিমেড প্রোডাক্টসে আমাদের বর্ধমান, কেউ বোলপুর, কেউ ভাতার থানা। আমরা পিন্টুদার বাড়িতে থাকতাম। পিন্টু বলতে জায়গাটা সর্দার পাড়া, বলরাম। আচ্ছা, গাড়ির সাথে যোগাযোগ করে যাচ্ছে না, কোনো আমাদের যোগাযোগ নেই এখন এই মুহূর্তে। 5 জনের এক জায়গায় চলে গেছে, আর একটা মোবাইল খালি আছে আমাদের। 6 জনা ছিলাম, 5 জনার চুরি হয়েছে আর 1 জনার চুরি হয়নি। ভারত সেবাশ্রম সংঘের 49তম বার্ষিক উৎসবের দ্বিতীয় দিনে একটি বসে আঁকো অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই বসে আঁকো অঙ্কন প্রতিযোগিতায় শতাধিক ছাত্রছাত্রীরা বিভিন্ন বিদ্যালয় থেকে এসে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল অঙ্কুর থেকে প্রথম শ্রেণী যেমন খুশি আঁকো, দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীর বিষয়বস্তু যেমন খুশি আঁকো, পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর বিষয়বস্তু ছিল একটি শ্রেণীকক্ষের দৃশ্য, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর বিষয়বস্তু ফাঁসির মঞ্চে বিপ্লবী ক্ষুদিরাম। আজকের এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রী এবং অভিভাবিকারা উৎসাহের সঙ্গে উপস্থিত হন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
সবজি চাষে ক্ষতির আশঙ্কা করছেন গজলডোবার টাকিমারি চরের কৃষকরা। গজলডোবার টাকিমারি চরে সবজি চাষিদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। এবছর ঝিঙে, লঙ্কা, শশা সহ বিভিন্ন সবজির ফলন আশানুরূপ হয়নি, যার ফলে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। উপরন্তু বাজারে সবজির দাম কম থাকায় তারা আরও সংকটে পড়েছেন। কৃষকরা জানিয়েছেন, অনিয়মিত আবহাওয়া, সময় মতো বৃষ্টি না হওয়া, অতিরিক্ত তাপমাত্রা এবং কীটপতঙ্গের উপদ্রবের কারণে সবজির ফলন অনেকটা কমেছে। অনেকে ঋণ নিয়ে চাষ করেছেন, কিন্তু বর্তমান বাজার দর দেখে তাদেরও দুশ্চিন্তা আরও বেড়েছে। লঙ্কা করলাম, আলু করলাম। কিরকম ফলন দেখি? আলুরও ফলন কম হয়েছে, লঙ্কা তো এখন এতটুকু হইয়া সব লাল হইয়া মরে যাচ্ছে। এর ফলে ক্ষতিও তো হচ্ছে, অনেক ক্ষতি। মাত্র 1 বিঘাতে মাত্র 5 কুইন্টাল লঙ্কা হয়েছে। প্রতি বছর কি ঋণ নিয়ে আপনারা চাষ করেন? হ্যাঁ, ঋণ নিয়েই করি। সরকারিভাবে কি রকম সাহায্য? আমরা কোনো সাহায্য পাই না। এই চাষবাসের উপরেই সংসার? এই সংসার এইভাবে চলছে। প্রতি বছর কত চাষ করেন? আপনি লঙ্কা করি ধরেন 3 বিঘা, আর আলু করি ধরেন 4 বিঘা, আর এমনি ধরেন মটরশুঁটি চাষ করি ধরেন 5-6 বিঘা, অতটুকু করি। চাষবাসের উপরে নির্ভর করে। তো সরকারিভাবে কি এদিকে কোনো সাহায্য আসে? কোনো সাহায্যই পাই না আমরা। কি হলে সুবিধা হয়? আমরা ধরেন যেমন খেতি চাষের সময় আমরা যদি কিছু সুযোগ সুবিধা পাই, আমরা অনেক কিছু উন্নত করতে পারতাম। ফলন হচ্ছে না এবার, এই যে ঝিঙ্গা সব জ্বলে যাচ্ছে, ফলন হচ্ছে না। কি কারণ? কি কারণ বলতে পারছি না, ওষুধ দিয়েছি, ওষুধে কাজ হচ্ছে না। তাই কত বিঘা ঝিঙ্গা চাষ? মানে আমার 6 বিঘা মাটি আছে এখানে। হ্যাঁ, প্রতি বছর কি এই চাষবাসে করেন? না, প্রতি বছর আমি চাষবাস করি, কিন্তু এইভাবে ফলনটা আমি দেখি নাই। অন্য বছর কিন্তু আমার ভালো হয় ঝিঙ্গা, এটুকুতে আমার 1,20,30,000 টাকা বিক্রি বেচা কিনা করি। আচ্ছা, 1 বিঘা জমিতে এই ঝিঙ্গা চাষ করতে কত খরচ? আমার 60,000 টাকা খরচ হয়েছে। উঠে কত প্রতি বছর? মনে হয় 1,20,000 30,000 টাকা মধ্যে বেচা কিনা হয়। এই বছর লস হবে, এই বছর চাষে লাভ হবে না। কেন, কি কারণ? এই যে ফলন চলে যাচ্ছে, রেট কম। ফলন হচ্ছে না। ফলন হলে তো রেটে কম হলেও কোনো অসুবিধা ছিল না। ঝিঙ্গা তো হচ্ছেই না। না, ছোট অবস্থায় মারা যাচ্ছে। ছোট অবস্থা না, করা আসিয়ে জ্বলে যাচ্ছে। হ্যাঁ, এইটাই। কৃষি দপ্তর থেকে কোনো রকম সাহায্য পাচ্ছি না তো, কোনো কিছু সাহায্য হচ্ছে না। কি হলে সুবিধা হয় আপনার? মানে ওষুধপাতি দিলে মানে সেরকমই করা চলার জন্য অনেক সুবিধা ভালো হয়। হ্যাঁ, কৃষি আধিকারিকরা আসে না? আসে না, আসে না। কখনো আসে না। কি কি চাষ করছেন আপনি? আমি করছি এই শশা করলাম, ঝিঙ্গা করলাম। শশাতে কিরকম? শশারও ফলন কম, একদমই কম। ফুল আছে, ফল নাই। শশা 1 বিঘা জমিতে কত খরচ? শশা 1 বিঘা তো সেম হয়, 40-50 টাকা খরচা হয়। বাসটা আসে 40-50 টাকা খরচা হয়। প্রতি বছর কিরকম আয় হয়? প্রতি বছর ভালো হয়। গতবার আমি শশাতে 1 লাখ টাকা শশা বেচছি। হ্যাঁ, এই বছর কিন্তু সবকিছু ফলন কম, এই বছর লাভ হবে না। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ক্যানেলের একাংশ এবং সরকারি জমি দখল করার অভিযোগ উঠল একাংশের জমি মাফিয়াদের বিরুদ্ধে। নির্মীয়মান করতোয়া সেতুর কাজের জন্য 4 দিন বন্ধ শাহডাঙ্গির ক্যানেল মোড় উড়ালপুল। আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে রাস্তা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।